যেখানে কথা বলে নীরবতা আর আত্মা খুঁজে পায় সত্যের পথ। সেই পবিত্রতায় আপনাকে স্বাগতম। নমস্কার ভগবান শিবের প্রিয় আকন্দেরা, সুস্বাগতম ওম শান্তি শিবা চ্যানেলে। আজ আমরা ভগবান শিবের লিঙ্গ ও বিগ্রহের পূজার রহস্য আলোচনা করব। তাহলে আর কি, শুরু করা যাক। ওম প্রজাপতে নমঃ। ভগবান শঙ্করের শ্রবণ, কীর্তন ও মনন এই তিনটিকে মহত্তর সাধন বলা হয়। এই তিনটি বেদসম্মত। যিনি শ্রবণ, কীর্তন ও মনন এই তিন সাধনের অনুষ্ঠানে সমর্থ নন, তিনি ভগবান শঙ্করের লিঙ্গ স্থাপন করে নিত্য পূজা করলে সংসার সাগর হতে পার হন। ছল কপটতা না করে নিজ সামর্থ্য অনুসারে ধনরাশি সেই শিবলিঙ্গে উৎসর্গ করতে হয়। সেই সঙ্গে নিরন্তর ওই লিঙ্গ পূজাও করতে হয়। তার জন্য ভক্তিভাবে মণ্ডপ, গোপুর, তীর্থ, মঠ, ক্ষেত্র স্থাপন করে উৎসব করবে। গন্ধ, পুষ্প, বস্ত্র, ধূপ, দীপ ইত্যাদি ব্যঞ্জন দ্বারা নানা প্রকার অন্ন ব্যঞ্জন নৈবেদ্য রূপে সমর্পণ করবে। ধ্বজা, ছত্র, চামর ও অন্যান্য রাজোপচারের মতো সব জিনিস ভগবান শিবের লিঙ্গে অর্পণ করবে। প্রণাম এবং যথাশক্তি জপ করে আবাহন থেকে বিসর্জন পর্যন্ত সব কাজ প্রত্যহ ভক্তিভাবে সম্পন্ন করবে। এইভাবে শিবলিঙ্গ অথবা শিব মূর্তিতে ভগবান শঙ্করের পূজনকারী ব্যক্তি শ্রবণ ইত্যাদি সাধনের অনুষ্ঠান না করলেও ভগবান শিবের প্রসন্নতায় সিদ্ধি লাভ করেন। আগে বহু মহাত্মা ব্যক্তি লিঙ্গ ও শিব মূর্তির পূজার দ্বারাই ভববন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন। পূর্বের কাহিনী অনুযায়ী একদিন ঋষিগণ শ্রী সুতদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে সর্বত্র মূর্তিতেই দেবতাদের পূজা করা হয়, কিন্তু ভগবান শিবের পূজা মূর্তিতে এবং লিঙ্গে কেন করা হয়? সেই উত্তরে শ্রী সুতদেব বললেন, তোমাদের এই প্রশ্ন অত্যন্ত পবিত্র ও রহস্যময়। মহাদেবী এ বিষয়ে বলতে পারেন। অন্য কোনো পুরুষ কখনো কোথাও এটি প্রতিপাদন করতে পারেন না। এই প্রশ্নের সমাধানের জন্য ভগবান শিব যা বলেছিলেন এবং আমরা গুরুদেবের মুখে যা শুনেছি তা বর্ণনা করছি। তখন শ্রী সুতদেব বললেন, ভগবান শিবই একমাত্র ব্রহ্মরূপ হওয়ায় তাকে নিষ্কল অর্থাৎ নিরাকার বলা হয়, এবং রূপবান হওয়ায় তাকে সকলও বলা হয়। তাই তিনি সকল এবং নিষ্কল দুটি। শিব নিষ্কল নিরাকার হওয়ায় তার পূজার আধারভূত লিঙ্গ নিরাকার, অর্থাৎ শিবলিঙ্গ শিবের নিরাকার স্বরূপের প্রতীক। তেমনি সকল বা সাকার হওয়ায় তার পূজার আধারভূত বিগ্রহ সাকার রূপ। সকল এবং অকল রূপ হওয়াতেই তিনি ব্রহ্ম শব্দ দ্বারা কথিত পরমাত্মা। এই জন্য সকলে লিঙ্গ এবং মূর্তি দুয়েতেই ভগবান শিবের পূজা করে থাকেন। এক কথায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ সাকার এবং অঙ্গ আকার থেকে সর্বতোভাবে রহিত নিরাকার ব্রহ্মরূপ হওয়াতেই সকলে লিঙ্গ এবং মূর্তি দুয়েতেই ভগবান শিবের পূজা করে থাকেন। শিব ব্যতীত অন্য সকল দেবতা আছেন, তারা সাক্ষাৎ ব্রহ্ম নয়, তাই কোথাও তাদের নিরাকার লিঙ্গ দেখা